আসসালামু আলাইকুম। এখন আপনারা শুনবেন সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা লাল সালু উপন্যাসটি। পাঠ করছি আমি মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়া। শস্যহীন জনবহুল এই অঞ্চলের বাসিন্দাদের বেরিয়ে পড়বার ব্যাকুলতা ধোঁয়াটে আকাশকে পর্যন্ত যেন সদা সন্ত্রস্ত করে রাখে। ঘরে কিছু নেই, ভাগাভাগি, লুটালুটি আর স্থানবিশেষে খুনাখুনি করে সর্বপ্রচেষ্টার শেষ। দৃষ্টি বাইরের পানে, মস্ত নদীটির ওপারে, জেলার বাইরে, প্রদেশেরও, হয়তোবা আরও দূরে। যারা নলি বানিয়ে ভেসে পড়ে তাদের দৃষ্টি দিগন্তে আটকায় না। জ্বালাময়ী আশা, ঘরে হাঁ শূন্য মুখ থোবড়ানো নিরাশা বলে তাতে মাত্রাতিরিক্ত প্রখরতা। দূরে তাকিয়ে যাদের চোখে আশা জ্বলে তাদের আর তর সয় না। দিন মান ক্ষণের সবুর ফাঁসির শামিল, তাই তারা ছোটে ছোটে। অন্য অঞ্চল থেকে গভীর রাতে যখন ঝিমধরা রেলগাড়ি সর্পিল গতিতে এসে পৌঁছয় এদেশে, তখন হঠাৎ আগাগোড়া তার দীর্ঘ দেহে ঝাঁকুনি লাগে, ঝনঝন করে ওঠে লোহালক্কর। রাতের অন্ধকারে লুণ্ঠন জ্বালানো ঘুমন্ত কত স্টেশন পেরিয়ে এসে এইখানে নিদ্রাচ্ছন্ন ট্রেনটির সমস্ত চেতনা জেগে সজারুকাটা হয়ে ওঠে। তাছাড়া এদের বহির্মুখ উন্মাত্ততা আগুনের হলকার মতো পুড়িয়ে দেয় দেহ। রেলগাড়ির খুপড়িগুলো থেকে আচমকা জেগে ওঠা যাত্রীরা কেউ বা ভয় পেয়ে, কেউ বা অপরিসীম কৌতূহলে মুখ বাড়ায়, দেখে আবছা অন্ধকারে ছুটোছুটি করতে থাকা লোকদের। কোথায় যাবে তারা? কিসের এত উন্মাত্ততা? কিসের এত অধীরতা? এ লাইনে যারা নতুন তারা চেয়ে চেয়ে দেখে, কিন্তু এরা ছোটে ছোটে আর চিৎকার করে। গাড়ির এ মাথা থেকে ও মাথা, এতগুলো খুপড়ির মধ্যে কোনটাতে চড়লে কপাল ফাটবে তাই যেন খুঁজে দেখে। ইতিমধ্যে আত্মীয় স্বজন, যান পছানের লোক হারিয়ে যায়। কারো জামা ছেড়ে, কারো টুপিটা অন্যের পায়ের তলায় দুমড়ে যায়, কারো বা আসল জিনিসটা অর্থাৎ বদনাটা, যা না হলে বিদেশে এক পা চলে না, কি করে আলগোছে হারিয়ে যায়। হারাবে না কেন? দেহটা গেলেই হয়, এমন একটা মনোভাব নিয়ে ছুটোছুটি করলে হারাবেই তো। অনেকের অনেক সময় গলায় ঝোলানো তাবিজের থোকাটা ছাড়া দেহে বিন্দুমাত্র বস্ত্র থাকে না শেষ পর্যন্ত। তারা অবশ্য বয়সে ছোকরা, বয়স হলে এরা আর কিছু না হোক শক্ত করে গিরেটা দিতে শেখে। সত্যি শস্য নেই, যা আছে তা যৎ সামান্য। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। ভোরবেলায় এত মক্তবে আর্তনাদ ওঠে যে মনে হয় এটা খোদা তাআলার বিশেষ দেশ। ন্যাংটা ছেলেও আমসিপাড়া পড়ে, গলা ফাটিয়ে মৌলবীর বয়স্ক গলাকে ডুবিয়ে সমস্বরে চেঁচিয়ে পড়ে। গোঁফ উঠতে না উঠতেই কোরআন হাফেজ করা সারা, সঙ্গে সঙ্গে মুখেও কেমন একটা ভাব জাগে। হাফেজ তারা, বেহেশতে তাদের স্থান নির্দিষ্ট। কিন্তু দেশটা কেমন মরার দেশ, শস্যশূন্য। শস্য যা বা হয় তা জনবহুলতার তুলনায় যৎসামান্য, সেই হচ্ছে মুশকিল। এবং তাই খোদার পথে ঘনিষ্ঠ হয়ে আসার চেতনায় যেমন একটা বিশিষ্ট ভাব ফুটে ওঠে, তেমনি না খেতে পেয়ে চোখে আবার কেমন একটা ভাব জাগে। শীর্ণদেহ নরম হয়ে ওঠে, আর স্বাভাবিক সরু গলা কেরাতের সময় মধু ছড়ালেও এদিকে দীনতায় আর অসহায়তায় ক্ষীণতর হয়ে ওঠে। তাতে দিনকে দিন ব্যথা বেদনা আঁকিবুকি কাটে। শীর্ণ চিবুকের আশেপাশে যে কটা ফিকে দাড়ি অসংযত দৌর্বল্যে ঝুলে থাকে তাতে মাহাত্ম্য ফোটাতে চায়, কিন্তু ক্ষুধার্ত চোখের তলে চামড়াটে চোয়ালের দীনতা ঘোচে না।
কেউ কেউ আরও আশা নিয়ে আলিয়া মাদ্রাসায় পড়ে, বিদেশে গিয়ে পোকায় খাওয়া মস্ত মস্ত কেতাব খতম করে। কিন্তু কেতাবে যে বিদ্যে লেখা তা কোনো এক বিগত যোগে চড়ায় পড়ে আটকে গেছে। চড়া কেটে সে বিদ্যেকে এত যোগ অতিক্রম করিয়ে বর্তমান স্রোতের সঙ্গে মিশিয়ে দেবে এমন লোক আবার নেই। অতএব কেতাবগুলোর বিচিত্র অক্ষরগুলো দুরাস্ত কোনো এক অতীতকালের অরণ্যে আর্তনাদ করে। তবু আশা, কত আশা, খোদাতালার উপর প্রগাঢ় ভরসা। দিন যায় অন্য এক রঙিন কল্পনায়, কিন্তু ক্ষুধার্ত চোখ, বৈরী ভাবাপন্ন ব্যক্তি সুখ, উদাসীন দুনিয়ার পানে চেয়ে চেয়ে আরোক হয়ে আসে। ক্ষুধার এলেমে বুক ভরে না, তলায় পেট শূন্য বলে। মসজিদের বাঁধানো পুকুর পাড়ে চৌকোন পাথরের খণ্ডটার উপর বসে শীতল পানিতে অজু বানায়। টুপিটা খুলে তার গহ্বরে ফু দিয়ে ঠান্ডা করে আবার পড়ে, কিন্তু শান্তি পায় না। মন থেকে থেকে খাবি খায়, দিগন্তে ঝলসানো রোদের পানে চেয়ে চোখ পুড়ে যায়। এরা তাই দেশ ত্যাগ করে সদল বলে বেরিয়ে ছড়িয়ে পড়ে, নলি বানিয়ে জাহাজের খালাসি হয়ে ভেসে যায়। কারখানার শ্রমিক হয়, বাসাবাড়ির চাকর, দফতরির এটকিনি, ছাপাখানার মেশিনম্যান, ট্যানারিতে চামড়ার লোক। কেউ মসজিদে ইমাম হয়, কেউ মুয়াজ্জিন। দেশময় কত সহস্র মসজিদ, কিন্তু শহরের মসজিদ, শহরতলির মসজিদ, এমনকি গ্রামে গ্রামে মসজিদগুলো পর্যন্ত আগে থেকে দখল হয়ে আছে। শেষে কেউ কেউ দূর দূরান্তে চলে যায়, হয়তো বাহে মুলুকে, নয়তো মনিদের দেশে। দূর দূর গ্রামে, যে গ্রামে পৌঁছতে হলে কত চড়াপড়া শুষ্ক নদী পেরোতে হয়, মোষের গাড়িতে খড়ের গাদায় ঘুমুতে হয় কত রাত। গারো পাহাড়ে দুর্গম অঞ্চলে কে কবে বাঁশের মসজিদ করেছিল সেখানেও। এক সরকারি কর্মচারী সেখানে হয়তো একদিন পায়ে বুট এঁটে শিকারে যান। বাইরে বিদেশি পোশাক, মুখমণ্ডলও মসৃণ, কিন্তু আসলে ভেতরে মুসলমান, কেবল নতুন খোলস পরা নব্য শিক্ষিত মুসলমান। সে এই দুর্গম অঞ্চলে মিহিকণ্ঠের আজান শুনে চমকে ওঠে। সঙ্গে সঙ্গে তার শিকারের আশাও কিছু দমে যায়। পরে মৌলবীর সঙ্গে সাক্ষাৎ হয়। আত্মীয় স্বজন ছেড়ে বনবাসে দিন কাটানোর ফলে লোকটার চোখে মুখে নিঃসঙ্গতার বন্যশূন্যতা। আপনার দৌলতখানা? শিকারী বলে। আপনার নাম? নাম শুনে মৌলবীর চোখ উজ্জ্বল হয়ে ওঠে। তাছাড়া মুহূর্তে খোদার দুনিয়া চোখের সামনে আলোকিত হয়ে ওঠে। শিকারীও পাল্টা প্রশ্ন করে। বাড়ির কথা বলতে গিয়ে হঠাৎ মৌলবীর মনে স্মৃতি জাগে, কিন্তু সংযত হয়ে বলে, এধারের লোকদের মধ্যে খোদাতালার আলোর অভাব, লোকগুলো অশিক্ষিত কাফের, তাই এদের মধ্যে আলো ছড়াতে এসেছে। বলে না যে দেশে শস্য নেই, দেশে নিরন্তর টানাটানি, মরার খরা। দূর জঙ্গলে বাঘ ডাকে, কচিত কখনো হাতিও দাবড়ে কুদে নেমে আসে, কিন্তু দিনে ৫-৭ বার দীর্ঘ শালগাছ ছাড়িয়ে একটা ক্ষীণ গলা জাগে, মৌলবীর গলা। বুনো ভারী হাওয়ায় তার হালকা কগাছি দাড়ি ওড়ে, এবং গভীর রাতে হয়তো চোখের কোণটা চকচক করে ওঠে বাড়ির ভিটেটার জন্যে। কিন্তু সেটা শিকারীর কল্পনা। আস্তানায় ফিরে এসে বন্দুকের নল সাফ করতে করতে শিকারী কল্পনা করে সে কথা। তবে নতুন এক আলোর ঝলকে মৌলবীর চোখ যে দীপ্ত হয়ে ওঠে সে কথা জানে না, ভাবতেও পারে না হয়তো। একদিন শ্রাবণের শেষাশেষি নিরাক পড়েছে। হাওয়াশূন্য স্তব্ধতায় মাঠ প্রান্তর আর বিস্তৃত ধানক্ষেত নিথর।
কোথাও একটু কম্পন নেই, আকাশে মেঘ নেই, তামাটে নীলাভ রং দিগন্ত পর্যন্ত স্থির হয়ে আছে। এমনই দিনে লোকেরা ধান খেতে নৌকা নিয়ে বেরোয়, ডিঙিতে দুজন করে, সঙ্গে কোচ, জ্যোতি। নিস্পন্দ ধান খেতে প্রগাঢ় নিঃশব্দতা। কোথাও একটা কাক আর্তনাদ করে উঠলে মনে হয় আকাশটা বুঝি চটের মতো চিরে গেল। অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায়। ঢেউ হয় না, শব্দ হয় না। গলুইয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে একজন, চোখে ধারালো দৃষ্টি। ধানের ফাঁকে ফাঁকে সাপের সর্পিল সূক্ষ্ম গতিতে সে দৃষ্টি এঁকে বেঁকে চলে। বিস্তৃত ধান ক্ষেতের এক প্রান্তে তাহের কাদেরও আছে। তাহের দাঁড়িয়ে সামনে, চোখে তার তেমনি শিকারীর সুচাগ্র একাগ্রতা। পেছনে তেমনি মূর্তির মতো বসে কাদের ভাইয়ের ইশারার অপেক্ষায় থাকে। দাঁড় বাইছে, কিন্তু এমন কৌশলে যে মনে হয় নিচে পানি নয়, তুলো। হঠাৎ তাহের ঈষৎ কেঁপে ওঠে, মুহূর্তে শক্ত হয়ে যায়। সামনের পানে চেয়ে থেকেই পেছনে আঙুল দিয়ে ইশারা করে, সামনে, বায়ে। একটু বায়ে কটা শীষ নড়ছে। নিরাক পড়া বিস্তৃত ধান খেতে কেমন স্পষ্ট দেখায় সে নড়া। আরও বায়ে, সাবধান, আস্তে। তাহেরের আঙুল অদ্ভুত ক্ষিপ্রতায় এসব নির্দেশই দেয়। ততক্ষণে সে পাশ থেকে আলগোছে কোচটা তুলে নিয়েছে। নিতে একটুও শব্দ হয়নি। হয়নি তার প্রমাণ, ধানের শীষ এখনও ওখানে নড়ছে। তারপর কয়েকটা নিঃশ্বাস রুদ্ধ করা মুহূর্ত। দূরে যে কটা নৌকা ধান ক্ষেতের ফাঁকে ফাঁকে এমনি নিঃশব্দে ভাসছিল, সেগুলো থেমে যায়। লোকেরা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে ধনুকের মতো টান হয়ে ওঠা তাহেরের কালো দেহটির পানে। তারপর হঠাৎ দেখে, হঠাৎ বিদ্যুৎ চমকের মতো সেই কালো দেহের ঊর্ধ্বাংশ কেঁপে উঠল। তীরের মতো বেরিয়ে গেল একটা কোচ, সাঝাক। একটু পরে একটা বৃহৎ রুই মুখ হাঁ করে ভেসে ওঠে। আবার নৌকা চলে, ধীরে ধীরে, সন্তর্পণে। একসময় ঘুরতে ঘুরতে তাহেরদের নৌকা মতিগঞ্জের সড়কটার কাছে এসে পড়ে। কাদের পেছনে বসে তেমনি নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে তাহেরের পানে, তার আঙুলের ইশারার জন্য। হঠাৎ এক সময় দেখে তাহের সড়কের পানে চেয়ে কি দেখছে, চোখে বিস্ময়ের ভাব। সেও সেদিকে তাকায়, দেখে মতিগঞ্জের সড়কের ওপরেই একটি অপরিচিত লোক আকাশের পানে হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। শীর্ণ মুখে কগাছি দাড়ি, চোখ নিমীলিত। মুহূর্তের পর মুহূর্ত কাটে, লোকটির চেতনা নেই। নিরাক পড়া আকাশ যেন তাকে পাথরের মূর্তিতে রূপান্তরিত করেছে। কাদের আর তাহের অবাক হয়ে চেয়ে চেয়ে দেখে। মাছকে সতর্ক করে দেবার ভয়ে কথা হয় না, কিন্তু পাশেই একবার ধানের শীষ স্পষ্টভাবে নড়ে ওঠে, ঈষৎ আওয়াজও হয়। সেদিকে দৃষ্টি নেই। এক সময়ে লোকটি মোনাজাত শেষ করে। কিছুক্ষণ কি ভেবে ঝট করে পাশে নামিয়ে রাখা পুটুলিটা তুলে নেয়। তারপর বড় বড় পা ফেলে উত্তর দিকে হাঁটতে থাকে। উত্তর দিকে খানিকটা এগিয়ে মহব্বতনগর গ্রাম। তাহের ও কাদেরের বাড়ি সেখানে। অপরাহ্নের দিকে মাছ নিয়ে দু ভাই বাড়ি ফিরে দেখে খালেক ব্যাপারীর ঘরে কেমন একটা জটলা। সেখানে গ্রামের লোকেরা আছে, তাদের বাপও আছে। সকলের কেমন গম্ভীর ভাব, সবার মুখ চিন্তায় নত। ভেতরে উকি মেরে দেখে একটু আলগা হয়ে বসে আছে সেই লোকটা। নৌকা থেকে মতিগঞ্জের সড়কের ওপর তখন যাকে মোনাজাত করতে দেখেছিল। রোগা লোক,
বয়সের ধারে যেন চোয়াল দুটো উজ্জ্বল, চোখ বুজে আছে। কটোরাগত নিমীলিত সেই চোখে একটুও কম্পন নেই। এভাবেই মজিদের প্রবেশ হলো মোহব্বতনগর গ্রামে। প্রবেশটা নাটকীয় হয়েছে সন্দেহ নেই, কিন্তু গ্রামের লোকেরা নাটকেরই পক্ষপাতী। সরাসরি মতিগঞ্জের সড়ক দিয়ে যে গ্রামে এসে ঢুকবে তার চেয়ে বেশি পছন্দ হবে তাকে যে বিলটার বড় অশ্বত্থ গাছ থেকে নেমে আসবে। মজিদের আগমনটা তেমনই চমকপ্রদ। চমকপ্রদ এই জন্যে যে তার আগমন মুহূর্তে সমগ্র গ্রামকে চমকে দেয়। শুধু তাই নয়, গ্রামবাসীর নির্বুদ্ধিতা সম্পর্কে তাদের সচেতন করে দেয়, অনুশোচনায় জর্জরিত করে দেয় তাদের অন্তর। শীর্ণ লোকটি চিৎকার করে গালাগাল করে লোকদের। খালেক ব্যাপারী ও মাতব্বর রোহান আলী ছিল, জোয়ান মদ্য কালুমতি তারাও ছিল, কিন্তু লজ্জায় তাদের মাথা হেঁট। নবাগত লোকটির কটোরাগত চোখে আগুন। আপনারা জাহেল, বেএলেম, আনপারহ, মুদাস্সের পীরের মাজারকে আপনারা এমন করে ফেলে রাখছেন। গ্রাম থেকে একটু বাইরে একটা বৃহৎ বাঁশঝাড়, মোটাসোটা হলদে তার গুড়ি। সেই বাঁশঝাড়ের কগজ ওধারে একটা পরিত্যক্ত পুকুরের পাশে ঘন সন্নিবিষ্ট হয়ে আছে গাছপালা, যেন একদিনকার বাগান ছিল সেখানে। তারই একধারে টাল খাওয়া ভাঙা এক প্রাচীন কবর। ছোট ছোট ইটগুলো বিবর্ণ শ্যাওলায় সবুজ, যোগ যোগের হাওয়ায় কালচে, ভেতরে সুড়ঙ্গের মতো। শেয়ালের বাসা হয়তো। ওরা কি করে জানবে যে ওটা মোদাচ্ছের পীরের মাজার? সভায় অশীতিপর বৃদ্ধ সোলেমানের বাপও ছিল, হাঁপানির রোগী। সে দম খিচে লজ্জায় নত করে রাখে চোখ। আমি ছিলাম গারো পাহাড়ে, মধুপুর গড় থেকে 3 দিনের পথ। মজিদ বলে যে সেখানে সুখ শান্তিতেই ছিল, গোলা ভরা ধান, গরু, ছাগল। তবে সেখানকার মানুষরা ছিল অশিক্ষিত, বর্বর। তাদের মধ্যে কিঞ্চিত খোদার আলো ছড়াবার জন্যেই অমন বিদেশ বিভুঁইয়ে সে বসবাস করছিল। তারা বর্বর হলে কি হবে, দিল তাদের সাচ্চা, খাঁটি সোনার মতো। খোদা রাসূলের ডাক একবার দিলে পৌঁছে দিতে পারলে তারা বেচাইন হয়ে যায়। তাছাড়া তাদের খাতির যত্ন ও স্নেহ মমতার মধ্যে বেশ দিন কাটছিল। কিন্তু সে একদিন স্বপ্নে দেখে, সে স্বপ্নই তাকে নিয়ে এসেছে এত দূরে। মধুপুর গড় থেকে 3 দিনের পথ সে দুর্গম অঞ্চলে মজিদ যে বাড়ি গড়ে তুলেছিল তা নিমিষের মধ্যে ভেঙে ছুটে চলে এসেছে। লোকেরা ইতিমধ্যে বার কয়েক শুনেছে সে কথা, তবু আবার উৎকর্ণ হয়ে ওঠে। উনি একদিন স্বপ্নে ডাকি বললেন। বলতে বলতে মজিদের কটোরাগত ক্ষুদ্র চোখ দুটো পানিতে ছাপিয়ে ওঠে। গ্রামের লোকগুলি ইদানিং অবস্থাপন্ন হয়ে উঠেছে, জোত জমি করেছে, বাড়ি ঘর করে গরু ছাগল আর মেয়ে মানুষ পুষে চড়াই উতরাই ভাব ছেড়ে ধীরস্থির হয়ে উঠেছে। মুখে চিকনাই হয়েছে, কিন্তু খোদার দিকে তাদের নজর কম। এখানে ধান খেতে হাওয়া গান তোলে বটে, কিন্তু মুসল্লিদের গলা আকাশে ভাসে না। গ্রামের প্রান্তে সেই জঙ্গলের মধ্যে কবরের পাশে দাঁড়িয়ে বুকে ঝোলানো তামার দাঁত খিলাল দিয়ে দাঁতের গহ্বরে খোঁচাতে খোঁচাতে মজিদ সেদিন সে কথা স্পষ্ট বুঝেছিল। সঙ্গে সঙ্গে এ কথাও বুঝেছিল যে দুনিয়ায় সচ্ছলভাবে দুবেলা খেয়ে বাঁচবার জন্যে যে খেলা খেলতে যাচ্ছে সে খেলা সাংঘাতিক। মনে সন্দেহ ছিল, ভয়ও ছিল, কিন্তু জমায়েতের অধোবদন চেহারা দেখে পরিষ্কার হয়ে গিয়েছিল অন্তর।
হাঁপানি রোগগ্রস্ত অশীতিপর বৃদ্ধের চোখের পানে চেয়েও তাতে লজ্জা ছাড়া কিছু দেখেনি। জঙ্গল সাফ হয়ে গেল। ইট সুরকি নিয়ে সেই প্রাচীন কবর সদ্য মৃত কোনো মানুষের কবরের মতো নতুন দেহ ধারণ করল। ঝলরওয়ালা শালু দ্বারা আবৃত হলো মাছের পিঠের মতো সে কবর। আগরবাতি গন্ধ ছড়াতে লাগলো, মোমবাতি জ্বলতে লাগলো রাত দিন। গাছপালায় ঢাকা স্থানটি আগে স্যাঁতসেঁতে ছিল, এখন রোদ পড়ে খটখটে হয়ে উঠল। হাওয়ারও ভ্যাপসা গন্ধ খড়ের মতো শুষ্ক হয়ে উঠল। এ গ্রাম সে গ্রাম থেকে লোকেরা আসতে লাগলো। তাদের মর্মন্তদ কান্না, অশ্রুসজল কৃতজ্ঞতা, আশার কথা, ব্যর্থতার কথা শালুতে আবৃত মাছের পিঠের মতো অজ্ঞাত সেই ব্যক্তির কবরের কোলে ব্যক্ত হতে লাগলো দিনের পর দিন। তার সঙ্গে পয়সা, ঝকঝকে পয়সা, ঘষা পয়সা, সিকি দোয়ানি আধুলি, সাচ্চা টাকা, নকল টাকা ছড়াছড়ি যেতে লাগলো। ক্রমে ক্রমে মজিদের ঘর বাড়ি উঠল। বাহির ঘর, অন্দর ঘর, গোয়াল ঘর, আওলা ঘর, জমি হলো, গৃহস্থালী হলো। নিরাক পড়া শ্রাবণের সেই হাওয়াশূন্য স্তব্ধ দিনে তার জীবনের যে নতুন অধ্যায় শুরু হয়েছিল, মাছের পিঠের মতো শালু কাপড়ে আবৃত নশ্বর জীবনের প্রতীকটির পাশে সে জীবন পদে পদে এগিয়ে চলল। হয়তো সামনের দিকে, হয়তো কোথাও না। সে কথা ভেবে দেখবার লোক সে নয়। বতর দিনে মগরা মগরা ধান আসে ঘরে, তাই যথেষ্ট। তথাকথিত মাজারের পানে চেয়ে কদাচিৎ কখনো সে যে ভাবিত না তা নয়, কিন্তু তারও যে বাঁচবার অধিকার আছে সেই কথাটাই সে সাময়িক চিন্তার মধ্যে প্রধান হয়ে ওঠে। তাছাড়া গারো পাহাড়ের শ্রমক্লান্ত হাড় বের করা দিনের কথা স্মরণ হলে সে শিউরে ওঠে। ভাবে খোদার বান্দা সে, নির্বোধ ও জীবনের জন্য অন্ধ। তার ভুলভ্রান্তি তিনি মাফ করে দেবেন। তার করুণা অপার, সীমাহীন। একদিন মজিদ বিয়েও করে। অনেক দিন থেকে আলি ঝালি একটি চওড়া বেওয়া মেয়েকে দেখছিল। শেষে সেই মেয়ে লোকটি বিবি হয়ে তার ঘরে এলো। নাম তার রহিমা। সত্যি সে লম্বা চওড়া মানুষ, হাড় চওড়া মাংসল দেহ। শীঘ্র দেখা গেল তার শক্তিও কম নয়। বড় বড় হাড়ি সে অনায়াসে এক স্থান থেকে অন্য স্থানে তুলে নিয়ে যায়। গোয়ার ধামরা গাইকেও স্বচ্ছন্দে গোয়াল থেকে টেনে বের করে নিয়ে আসে। হাটে যখন মাটিতে আওয়াজ হয়, কথা কয় যখন মাঠ থেকে শোনা যায় গলা। তবে তার শক্তি, তার চওড়া দেহ বাইরের খোলস মাত্র। আসলে সে ঠান্ডা ভীতু মানুষ। 10 কথার রা নেই, রক্তে রাগ নেই। মজিদের প্রতি তার সম্মান, শ্রদ্ধা ও ভয়। শীর্ণ মানুষটির পেছনে মাছের পিঠের মতো মাজারটির বৃহৎ ছায়া দেখে। ও যখন উঠানে হাঁটে তখন মজিদ চেয়ে চেয়ে দেখে, তারপর মধুর হেসে আস্তে মাথা নেড়ে বলে, অমন করি হাঁটতে নাই। থমকে গিয়ে রহিমা তার দিকে তাকায়। মজিদ বলে, অমন করে হাঁটতে নাই বিবি, মাটি গোসা করে, এই মাটিতেই তো একদিন ফিরে যাইবা। থেমে আবার বলে, মাটিরে কষ্ট দেওয়ান গুনাহ। একথা আগেও শুনেছে রহিমা। মুরব্বীরা বলেছে, বাড়ির আত্মীয়রা বলেছে। মজিদের কথার বাইরে শালু কাপড়ে আবৃত মাজারটির কথা স্মরণ হয়। মজিদ নীরবে চেয়ে চেয়ে দেখে, দেখে রহিমার চোখে ভয়। মধুরভাবে হেসে আবার বলে, অমন করি কখনো হাঁটিও না, কবরে আজাব হইবে। শক্তিমত্তা নারীর উজ্জ্বল পরিষ্কার চোখে ঘনায়মান ভয়ের ছায়া দেখে মজিদ খুশি হয়। তারপর বাইরে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে।
গলা ভালো তার, পড়বার ভঙ্গিও মধুর। একটা চমৎকার সুরে সারা বাড়ি ভরে যায়, যেন হাসনা হেনার মিষ্টি মধুর গন্ধ ছড়ায়। কাজ করতে করতে রহিমা থমকে যায়, কান পেতে শোনে। খোদা তাআলার রহস্যময় দিগন্ত তার অন্তরে যেন বিদ্যুতের মতো থেকে থেকে ঝিলিক দিয়ে ওঠে। একটি অব্যক্ত ভীতিও ঘনিয়ে আসে মনে। সে খোদাকে ভয় পায়, মাজারকে ভয় পায়, স্বামী মজিদকে ভয় পায়। গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ। তাগড়া তাগড়া দেহ, চেনে জমি আর ধান, চেনে পেট। খোদার কথা নেই, স্মরণ করিয়ে দিলে আছে, নচেত ভুল মেরে থাকে। জমির জন্যে প্রাণ। সে জমিতে বর্ষণহীন খরার দিনে ফাটল ধরলে তখন কেবল স্মরণ হয় খোদাকে। কিন্তু জমি এধারে উর্বর, চারা ছড়িয়েছে কি সোনা ফলবে। মানুষরাও পরিশ্রম করে, জমিও সে শ্রমের সম্মান দেয়। দেয় তো বুক উজাড় করে দেয়। মাঠে গিয়ে মানুষ মেঠো হয়ে ওঠে, কখনো ঘরোয়া হিংসা বিদ্বেষের জন্যে বা আত্মমর্যাদার ভুয়ো ঝান্ডা উঁচিয়ে রাখবার জন্যে তারা জমিকে দাবার ছকের মতো ভাগ করে ফেলে। সে জমিকেই আবার রক্ত দিয়ে রক্ষা করতে দ্বিধা করে না। হয়তো দুনিয়ার দূষিত আবহাওয়ার মধ্যে তারা বর্বরতার নীচতায় নেমে আসে, কিন্তু যখন জমির গন্ধ নাকে লাগে, মাটির এলো খাবড়া দলাগুলোর পানে চেয়ে আপন রক্ত মাংসের কথা স্মরণ হয়, তখন ভুলে যায় সমস্ত হিংসা বিদ্বেষ। সিপাহীর খণ্ডিত ছিন্ন দেহের একতাল অর্থহীন মাংসের মতো জমিও তখন প্রাণের চাইতে বড় হয়ে ওঠে। খাবলা খাবলা রুঠা জমি, ডোবা জমি, কাদা জমি, ফাটল ধরা জ্যৈষ্ঠের জমি, সব জমি একান্ত আপন, কোনোটার প্রতি অবহেলা নেই। যেমন সুস্থ মুমূর্ষ বা জরাজর্জর আত্মীয়জনের প্রতি দৃষ্টিভেদ থাকে না মানুষের। মাথার ঘাম পায়ে ফেলেই তারা খাটে। হয়তো কাঠফাটা রোদ, হয়তো মুষলধারে বৃষ্টি, তারা পরিশ্রম করে চলে। অগ্রহায়ণের শীত খোলা মাঠে হাড় কাঁপায়। রোদ পানি খাওয়া মোটা কর্কশ ত্বকের ডাসা লোমগুলো পর্যন্ত জল ও শীতল হাওয়ায় খাড়া হয়ে ওঠে, তবু কোমর পরিমাণ পানিতে ডুবে থাকা মাঠ সাফ করে। সযত্নে সস্নেহে সাফ করে যত জঞ্জাল, কিন্তু জঞ্জালের আবার শেষ নেই। কার্তিকে পানি সরে এলেও কচুরিপানা জড়িয়ে জড়িয়ে থাকে জমিতে, তখন আবার দল বেঁধে যায় তারা। ভাগ্যকে ঘষে সাফ করবার উপায় নেই, কিন্তু যে জমি জীবন, সে জমিকে জঞ্জাল মুক্ত করে ফসলের জন্যে তৈরি করে। তার জন্যে অক্লান্ত পরিশ্রমকে ভয় নেই। এদিকে সূর্য ক্রমশ দূরপথ ভ্রমণে বেরোয়, ঝিমিয়ে আসে তাপ, মেঘ শূন্য আকাশের জমাট ঢালা নীলিমার মধ্যে শুকিয়ে ওঠে দিগন্ত বিস্তৃত মাঠ। তখন শুরু হয় আরেক দফা পরিশ্রম। রাত নেই, দিন নেই, হাল দেয়। তারপর ছড়ায় চারা, ছড়াবার সময় না তাকায় দিগন্তের পানে, না স্মরণ করে খোদাকে। এবং খোদাকে স্মরণ করে না বলেই হয়তো চারা ছড়ানো জমি শুকিয়ে কঠিন হতে থাকে। রোদ চড়া হয়ে আসে, শূন্য আকাশ বিশাল নগ্নতায় নীল হয়ে জ্বলে পড়ে মরে। নধর নধর হয়ে ওঠা কচি কচি ধানের ডগার পানে চেয়ে বুক কেঁপে ওঠে তাদের। তারা দল বেঁধে আবার ছোটে। তারপর রাত নেই, দিন নেই, বিল থেকে কেঁদো কেঁদো পানি তোলে। সামান্য ছুতোয় প্রতিবেশীর মাথায় দা বসাতে যাদের বিন্দুমাত্র দ্বিধা হয় না, তাদেরই বুক বিমর্ষ আকাশের তলে কচি নধর ধান দেখে শঙ্কিত হয়ে ওঠে। মাটির তৃষ্ণায় তাদেরও অন্তর খা খা করে। রাত নেই, দিন নেই, কোদে করে পানি তোলে মন কে মন। এত শ্রম, এত কষ্ট,
তবু ভাগ্যের ঠিক ঠিকানা নেই। চৈত্রের শেষ দিকে বা বৈশাখের শুরু, ধান ওঠে ওঠে এমন সময়ে কোনো এক দুপুরে কালো মেঘের সঙ্গে আসে ঝড়, আসে শিলাবৃষ্টি, হয়তো না বলে না কয়ে নিমিষের মধ্যে ধ্বংস করে দিয়ে যায় মাঠ। কোচবিদ্ধ হয়ে নিহত সমীর উদ্দিনের রক্তাপ্লুত দেহের পানে চেয়ে আবেদ জাবেদের মনে দানবীয় উল্লাস হতে পারে, কিন্তু এখন তারা পাথর হয়ে যায়। যার একরত্তি জমিও নেই তারও চোখ ছলছল করে ওঠে, এবং হয়তো তখন খোদাকে স্মরণ করে, হয়তো করে না। মাঠের প্রান্তে একাকী দাঁড়িয়ে মজিদ দাঁত খেলাল করে আর সে কথাই ভাবে। কাতরে কাতরে সারবন্দি হয়ে দ্বিতীয়ার চাঁদের মতো কাস্তে নিয়ে মজুররা যখন ধান কাটে আর বুক ফাটিয়ে গীত গায়, তখনও মজিদ দূরে দাঁড়িয়ে দেখে আর ভাবে। গলার তামার খিলাল দিয়ে দাঁতের গহ্বরে গুতোয় আর ভাবে, কিসের এত গান, এত আনন্দ? মজিদের চোখ ছোট হয়ে আসে। রহিমার শরীরে তো এদেরই রক্ত, আর তার মতোই এরা তাগড়া, গাট্টা গোট্টা ও প্রশস্ত। রহিমার চোখে ভয় দেখেছে মজিদ। এরা কি ভয় পাবে না? ওদের গান আকাশে ভাসে। ঝিলমিল করতে থাকা ধানের শীষে এদের অকর্ণ হাসির ঝলক লাগে। ওদের খোদার ভয় নেই। মজিদও চায় তার গোলা ভরে উঠুক ধানে, কিন্তু সে তো জমিকে ধন মনে করে না, আপন রক্ত মাংসের সামিল খেয়াল করে না। সেন দৃষ্টিতে অবশ্যই চেয়ে চেয়ে দেখে ধান কাটা, কিন্তু তাদের মতো লোম জাগানো পুলক লাগে না তার অন্তরে। হাসি তাদের প্রাণ, এ কথা মজিদের ভালো লাগে না। তাদের গীত ও হাসিও ভালো লাগে না। ঝলরওয়ালা শালু কাপড়ে আবৃত মাজারটিকে তাদের হাসি আর গীত অবজ্ঞা করে যেন। জামায়াতে মজিদ বলে, খোদাই রিজিক দেওয়ানেওয়ালা। শুনে শালু কাপড়ে ঢাকা রহস্যময় চিরনীরব মাজারের পাশে তারা স্তব্ধ হয়ে যায়। মজিদ বলে, মাঠ ভরা ধান দেখে যাদের মনে মাটির প্রতি পূজার ভাব জাগে, তারা বুত পূজারী, তারা গুনাহগার। জামায়াত মাথা হেঁট করে থাকে। বতর দিন ঘুরে আসে, আবার পেরিয়ে যায়। মজিদের জমিজোত বাড়ে, সঙ্গে সঙ্গে সম্মানও বাড়ে। গায়ের মাতব্বর ওর কথা ছাড়া কথা কয় না। শলা পরামর্শ, আদেশ উপদেশ, নসিহতের জন্য তার কাছেই আসে। চিরনীরব শালু কাপড়ে আবৃত মাজারের মুখপাত্র হিসেবে তার কথা সাগ্রহে শোনে। খরা পড়লে তারই কাছে ছুটে আসে খতম পড়াবার জন্যে। খোদা রিজিক দেওনেওয়ালা, এ কথা তারা আজ বোঝে। মাঠের বুকে গান গেয়ে গজব কাটানো যায় না, বোঝে। মজিদ আত্মবিশ্বাস পায়। মজিদ 7 ছেলের বাপ দুদু মিয়াকে প্রশ্ন করে, কালেমা জানো মিয়া? ঘাড় গুজে আধা পাকা মাথা চুলকায় দুদু মিয়া, মুখে লজ্জার হাসি। গর্জে ওঠে মজিদ, বলে, হাসিও না মিয়া। থতমত খেয়ে হাসি বন্ধ করে দুদু মিয়া। 7 ছেলের এক ছেলে সঙ্গে এসেছিল। সে বাপের অবস্থা দেখে খিলখিল করে হাসে। বাপের মাথা নত করে থাকার ভঙ্গিটা যেন গাধার ভঙ্গির মতো হয়ে উঠেছে। চোখ কিন্তু তার পিটপিট করে। বলে, আমি গরিব মূর্খ মানুষ। খোদাকে হয়তো সে জানে, কিন্তু জ্বলন্ত পেটের মধ্যে সব কিছু যেন বাষ্প হয়ে মিলিয়ে যায়। ভেতরে গনগনে আগুন, সব উড়ে যায়, পুড়ে যায়। আজ লজ্জায় মাথা নত করে রাখে, গাধার মতো পিঠে ঘাড়ে সমান। এবার খালেক ব্যাপারী ধমকে ওঠে, কালেমা জানোস না বেটা? সে আর মাথা তোলে না। ছেলেটা হাসে। খালেক ব্যাপারী একটি মক্তব দিয়েছে। এরই মধ্যে একপাল ছেলে মেয়ে জুটে গেছে। ভোরে যখন কলতান করে আমসিপাড়া পড়ে,
তখন কখনো মজিদের মনে স্মৃতি জাগে, শৈশবের স্মৃতি, যে দেশ ছেড়ে এসেছে, যে শস্যহীন দেশ তার জন্মস্থান, সেখানে একদা এক মক্তবে এই রকম করে সে আমসিপাড়া পড়ত। অবশেষে মজিদ আদেশ দেয়, ব্যাপারের মক্তবে তুমি কলমা শিখবা। ঘাড় নেড়ে তখনই রাজি হয়ে যায় লোকটি। শেষে মুখ তুলে বোকার মতো বলে, গরিব মানুষ, খাইবার পাই না। লোকটির মাথায় যেন ছিট। যত্রতত্র কারণে অকারণে না খেতে পাওয়ার কথাটি শোনানো অভ্যাস তার। শুনিয়ে হয়তো মানুষের সমবেদনা আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু লোকে খেতে পায় পায় না, এতে সমবেদনার কি আছে? প্রশ্ন থাকলে তো সমবেদনা থাকবে। ও কি করে অমন গাধার মতো ঘাড় পিঠ সমান করতে পারে সে কথা তো কেউ জিজ্ঞেস করে না, দৃশ্যটি অবশ্য উপভোগ করে। মজিদের পক্ষ হতে খালেক ব্যাপারী ধমকে বলে, হইছে হইছে, ভাগ। সে রাতে দোয়া দুরুদ সেরে মাজার ঘর থেকে বেরিয়ে এসে বাঁ পাশের খোলা মাঠের পানে তাকিয়ে মজিদ কতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। দিগন্ত বিস্তৃত হয়ে যে মাঠ দূরে আবছাভাবে মিলিয়ে গেছে, সেখান থেকে তারার রাজ্য। ওধারে গ্রাম নিস্তব্ধ, দু একটা পাড়ায় কেবল কুত্তা ঘেউ ঘেউ করে। নীরবতার মধ্যে হঠাৎ মজিদ একটা শক্তি বোধ করে অন্তরে। মহব্বতনগর গ্রামে সে শক্তির শিকড় গেড়েছে, আর সে শক্তি শাখা প্রশাখা মেলে সারা গ্রামকে আচ্ছন্ন করে লোকদের জীবনকে জড়িয়ে ধরেছে সবলভাবে। প্রতিপত্তিশালী খালেক ব্যাপারী আছে বটে, কিন্তু তার শক্তিতে আর মজিদের শক্তিতে প্রভেদ আছে। আজ এই লোকদেরই খালেক ব্যাপারী চাবুক মারুক। প্রতিপত্তির ভয়ে তারা মুখে রা না করলেও অন্তরে ঘনিয়ে উঠবে দেশ, প্রতিহিংসার আগুন। মজিদের শক্তি ওপর থেকে আসে, আসে ওই শালু কাপড়ে আবৃত মাজার থেকে। মাজারটি তার শক্তির মূল। মজিদের সে শক্তি প্রতিফলিত হয় রহিমার ওপর। মেয়ে মানুষরা আসে তার কাছে। এ গ্রামেরই মেয়ে রহিমা। ছোটবেলায় নাকে নোলক পরে হলদে শাড়ি পেঁচিয়ে পরে ছুটোছুটি করত। সবার মনে সে ছবি স্পষ্ট। প্রথম বিয়ের সময় তারা তাকে দেখেছে, স্বামীর মৃত্যুর পরও তাকে দেখেছে, কিন্তু ওরাই আজ একে চেনে না। কথা কয় অন্যভাবে, গলা নরম করে সুপারিশের জন্যে ধরে। খিড়কির দরজা দিয়ে আসে তারা, এসে সন্তর্পণে কথা কয়, কাঁদলেও চেপে চেপে কাঁদে। বাইরে মাজার যেন রহস্যময় তাদের কাছে, মজিদও তেমনি রহস্যময়। মজিদ ধরা ছোঁয়ার বাইরে, যোগসূত্র হচ্ছে রহিমা। রহিমা শোনে তাদের কথা, কখনো হৃদয় গলে আসে অপরের দুঃখের কথা শুনে, কখনো ছলছল করে ওঠে চোখ। গভীর রাতে কখনো মাজারের ধারে গিয়ে দাঁড়িয়ে নির্নিমেষ চোখে তাকিয়ে থাকে মাছের পিঠের মতো স্তব্ধ বিচিত্র সেই মাজারের পানে। মাথায় কপাল পর্যন্ত ঘোমটা টানা, দেহ নিশ্চল। তাকিয়ে থাকতে থাকতে ঘোর লাগে, চোখ অবশ হয়ে আসে। মহাশক্তির কাছে পাছে কোনো বেয়াদবি করে বসে সে ভয়ে বুক কেঁপে ওঠে কখনো। তবু মুহূর্তের পর মুহূর্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। ভাবে কোন মারুফ ওখানে ঘুমিয়ে আছেন, যার রুহু এখনো মানুষের দুঃখ যাতনায় কাঁদে, তাদের মঙ্গলের জন্য আকুল হয়ে থাকে সদা সর্বদা। কখনো কখনো অতি সঙ্গোপনে রহিমা একটা আর্জি জানায়, বলে তার সন্তান নেই, সন্তানশূন্য কোলটি খা খা করে, তিনি তাকে যেন একটি সন্তান দেন। আর্জি জানায় চোখের আকুলতায়, এদিকে ঠোঁট পর্যন্ত কাঁপে না। অতি গোপন মনের কথা শিশুর সরলতায় শালু কাপড়ে ঢাকা রহস্যময় মাজারের পানে চেয়ে বলে, না হয় লজ্জা, না হয় দ্বিধা। একদিন হঠাৎ এই সময় দমকা হাওয়া ছোটে, জঙ্গলের যে কটা গাছ
আজও অকর্তিত অবস্থায় বিরাজমান, তাতে আচমকা গোঙানি ধরে। হাওয়া এসে এখানে শালু কাপড়ের প্রান্ত নড়ে, কেঁপে ওঠা মোমবাতির আলোয় ঝলমল করে ওঠে রূপালি ঝালর। রহিমাও কেঁপে ওঠে, কি একটা মহাভয় তার রক্ত শীতল করে দেয়। মনে হয় কে যেন কথা কইবে। আকাশের মহা তমসার বুক থেকে বিচিত্র এক কণ্ঠ সহসা জেগে উঠবে, আবার স্থির হয়ে যায়। মোমবাতির শিখাও নিষ্কম্প, স্থির হয়ে ওঠে। ওপারে আকাশ ভরা তারা তেমনই নীরব। কোনোদিন রহিমা সারা মানবজাতির জন্যে দোয়া করে। ও পাড়ার ছুনুর বাপ মরণ রোগ যন্ত্রণা পাচ্ছে, তাকে শান্তি দাও। খেতানের মা পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে, তার ওপর করুণা করো, রহমত করো। 4 গ্রাম পরে বড় নদী, কদিন আগে সে নদীতে ঝড়ের মুখে ডুবে মারা গেছে কটি লোক। তাদের কথা স্মরণ করে বলে, ঘরে স্ত্রী পুত্র রেখে নৌকা নিয়ে যারা নদীতে যায়, ওদের ওপর যেন তোমার রহমত হয়। অনেক সময় অদ্ভুত আর্জি নিয়ে মেয়ে লোকেরা আসে রহিমার কাছে, যেমন আসে ধান ভানুনি হাসুনির মা। বহুদিন আগে নিরাক পড়া এক শ্রাবণের দুপুরে মাছ ধরতে মতিগঞ্জের সড়কের ওপর যারা প্রথম মজিদকে দেখেছিল, সেই তাহের আর কাদেরের বোন হাসুনির মা। সে এসে বলে, আমার এক আর্জি। এমন এক ভঙ্গিতে বলে যে রহিমার হাসি পায়, কিন্তু মনে মনেই হাসে, গম্ভীর হয়ে থাকে বাহিরে। হাসুনির মা বলে, আমার আর্জি ওনারে কইবেন আমার যেন মৌত হয়। এবার ঈষৎ হেসে রহিমা বলে, কেন গো বেটি? জ্বালা আর সহ্য হয় না বুবু, আল্লাহ যেন আমারে সত্তর দুনিয়া থেকে লইয়া যায়। সকৌতুকে রহিমা প্রশ্ন করে, তোমার হাসুনির কি হইব তুমি মরলে? সেদিকে তার ভাবনা নেই, আপনা থেকেই যেন উত্তর যোগায় মুখে, তুমি নিবা বুবু, তোমারই হাতে সোপর্দ কইরা আমি খালাস হমু। রহিমা হাসে, হাতে কাঁথার কাজ, হাসে আর মাথা নত করে কাঁথা সেলাই করে। একদিন হাসুনির মা এসে বলে, আমার এক আর্জি বুবু। কও। ওনারে কইবেন বুড়া বুড়ি 2 গাড়ি জানি দুনিয়ার থন লইয়া জায়গা খোদা তাআলা। কৃত্রিম বিস্ময়ে চোখ তুলে চেয়ে রহিমা প্রশ্ন করে, ওইটা আবার কেমন কথা হইল? খাঁটি কথা কইলাম বুবু, 2টার লাঠালাঠি চুলাচুলি আর ভালো লাগে না। বুড়ো বাপ তার ঢ্যাঙা দীর্ঘ মানুষ, মা ছোটোখাটো কুকরানো, কিন্তু দুজনের মুখে বিষ, ঝগড়া ফাসাদ লেগেই আছে। তবে এক এক দিনে এমন লাগা লাগে যে খুনাখুনি হবার জোগাড়। ঢ্যাঙা লোকটি তেড়ে আসে বারবার, ঘুণ ধরা হাড় কড়কড় করে। বুড়ি ওদিকে নড়ে চড়ে না, এক জায়গায় বসে থেকে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রাজ্যের গালাগাল জুড়ে দেয়। শুনে হাসুনির মায়ের কান লাল হয়ে ওঠে আর আঁচলে মুখ লুকিয়ে হাসে। তাহের কাদের আর কনিষ্ঠ ভাই রতন, তাদের বুদ্ধি বিবেচনা থাকলেও তা আবার স্বার্থের ঘোরে ঢাকা। সামান্য হলেও বাপের জমি আছে, ঘর আছে, লাঙল গরু আছে, তারও দিন ঘনিয়ে এসেছে, আর বর্ষায় টেকে কিনা সন্দেহ। তারা চুপ করে শোনে। অন্ধক্রোধে কাঁপতে কাঁপতে বুড়ো বাপ এগিয়ে আসে, ছেলেদের পানে চেয়ে বলে, হুঁসস কথা, হুঁসস। ছেলেরা সমস্বরে বলে, ঠ্যাঙা বেটি রে, ঠ্যাঙা। সমর্থন পেয়ে বুড়ো চেলা নিয়ে দৌড়ে আসে। তাহের শেষে জমি জোতের মায়া ছেড়ে বাপের হাত ধরে ফেলে। কাদের বোঝায়, থাক, কইবার দাও, খোদাই তার শাস্তি করব। জন্মের কথা নিয়ে মায়ের উত্তর শুনে হাসুনির মায়ের কান লাল হয়ে ওঠে, কিন্তু পরে বুকে যন্ত্রণা হয়,
তাই রহিমাকে এসে বলে কথাটা। হয় বুড়া বুড়ি দুইটাই মরুক, নয় ওনারে কোন এর একটা বিহিত করবার। হঠাৎ সমবেদনায় রহিমার চোখ ছলছল করে ওঠে, বলে, তুমি দুঃখ করিও না বিটি, আমি কমুনে। মেয়েটাকে তার ভালোই লাগে। দুস্থা মেয়ে, স্বামী মারা যাবার পর থেকে বাপের বাড়িতে আছে। বাড়িতে ৩-৩টে মর্দ ছেলে, বসে বসে খায়। এক মুঠোর মতো যে জমি, সে জমিতে ওদের পেট ভরে না, তাই টানাটানি, আধ পেটা খেয়ে দিন গুজরান। বসে বসে অন্ন ধ্বংস করতে লজ্জা লাগে হাসুনির মায়ের। সে তো একা নয়, তার হাসুনিও আছে, তাই বাড়িতে বাড়িতে ধান ভানে। কিন্তু কিছু একটা মুখ ফুটে চাইতে আবার লজ্জায় মরে যায়। রহিমা বলে, শ্বশুর বাড়িতে যাও না কেন? ওরা মানুষই না, নিকা করো না কেন? কয়েক মুহূর্ত থেমে হাসুনির মা বলে, দিলে চায় না বুবু। জীবনে তার আর শখ নেই, তবে গায়ের আর মানুষের রক্ত তারও দেহে বয় বলে মাঠ ভরে ধান ফললে অন্তরে তার রং ধরে। বতর দিনে বাড়ি বাড়ি কাজ করে হাসুনির মায়ের ক্লান্তি নেই, মুখে বরঞ্চ চিকনাই দেখা যায়। এমনই কোনো দিনে তাহের খোশ মেজাজে বলে, শরীরের রং ধরছে কেন? নিকা করবি নাকি? বুড়ি আমের আটির মতো মুখটা বাড়িয়ে বলে, খানকির বেটি নিকা করবো বইলাই তো মানুষটারে খাইছে। মানুষটা মানে তার মৃত স্বামী। তাহের কৌতুক বোধ করে, বলে, কেমনে খাইছস? হাসুনির মায়ের অন্তর তখন খুশিতে টলমল। কথা গায়ে মাখে না, হেসে বলে, গিলা খাইছি। মা বুড়ি আছে সামনে, নইলে গিলে খাওয়ার ভঙ্গিটাও একবার দেখিয়ে দিত। দূরে ধান খেতে ঝড় ওঠে, বন্যা আসে পথ ভোলা অন্ধ হাওয়ায়। দিগন্ত থেকে গড়িয়ে গড়িয়ে আসে অফুরন্ত ঢেউ। ধান ক্ষেতের তাজা রঙে হাসুনির মায়ের মনে পুলক জাগে। আপন মনকেই ঠাট্টা করে বারবার শুধায়, নিকা করবি মাগি? নিকা করবি? কিন্তু কাকে করে? ওই বাড়ির মনুকে পেলে করে কি? তেল চকচকে জোয়ান কালো ছেলে, গলা ছেড়ে যখন গান ধরে তখন ধানের খেতে যেন ঢেউ ওঠে। পরদিন তাহেরের বুড়ো বাপকে মজিদ ডেকে পাঠায়। এলে বলে, তোমার বিবি কি কয়? বুড়ো ইতস্তত করে ঘাড় চুলকে এধার ওধার চেয়ে আমতা আমতা করে। মজিদ ধমকে ওঠে, কও না কেন? ধমক খেয়ে ঢোক গিলে বুড়ো বলে, তা হুজুর, ঘরের কথা আপনারে কেমনে কই? কতক্ষণ চুপ থেকে মজিদ ভারী গলায় বলে, আমি জানি কি কয়, কিন্তু তুমি কেমন মর্দ, দাঁড়ায় দাঁড়ায় শোনো এই কথা। দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে এ কথা ঠিক নয়। তখন রাগে সে চোখে অন্ধকার দেখে, চেলা কাঠ নিয়ে ছুটে যায় বুড়িকে শেষ করবার জন্য। এর মধ্যে একদিন হয়তো সে শেষই হয়ে যেত, যদি না ছেলেরা এসে বাধা দিত। কিন্তু সে কথাও বলতে পারে না মজিদের সামনে, কেবল আস্তে বলে, বুড়ির দিমাগ খারাপ হইছে হুজুর, আপনি যদি দোয়া পানি দেন। আবার কতক্ষণ নীরব থেকে মজিদ বলে, বিবিরে কইয়া দিও, অমন কথা যদি আর কোনো দিন কয় তাইলে মুসিবত হইব। মাথা নেড়ে বুড়ো চলে যাবার জন্য পা বাড়ায়। কয়েক পা গিয়ে থামে, থেমে মাথা চুলকে বলে, হুজুর, কোত্থেকা শুনলেন বেটির কথা? তা দিয়ে তোমার দরকার কি? কিন্তু এই কথা যাইনো, কোনো কথা আমার অজানা থাকে না। সারা পথ ভাবে বুড়ো, কে বলল কথাটা? বাড়ির গায়ে আর কোনো বাড়ি নেই, কেউ আড়ি পেতে শুনবে। এককালে
বুড়ো বুদ্ধিমান লোকই ছিল। সারা জীবন দুষ্ট প্রকৃতির বৈমাত্রেয় এক ভাইয়ের সাথে জায়গা জমি সম্পত্তি নিয়ে মারামারি মামলা মোকদ্দমা করে আজ সব দিক দিয়ে সে নিঃস্ব। জায়গা জমির মধ্যে আছে এক মুঠো পরিমাণ জমি, যা দিয়ে একজনেরই পেট ভরে না। আর এদিকে পেয়েছে খিটখিটে মেজাজ। সবাইকে দুই চোখের বিষ মনে হয়। বুড়িটার হয়তো তার ছোঁয়াচ লেগেই অমন হয়েছে, নইলে বহুদিন আগে যৌবনে কেমন হাসি খুশি ছটফটে মেয়ে ছিল সে। স্থির থাকতো না এক মুহূর্ত, নাচতো কেবল নাচতো, আর খইয়ের মতো কথা ফুটতো মুখ দিয়ে। আজ তার সুন্দর দেহমন পচে গিয়ে এই হাল হয়েছে। বুড়ি যে ছেলেদের জন্ম নিয়ে কথাটা বলতে শুরু করেছে তা বেশি দিন নয়। সাধারণ গালাগালি দিয়ে আর স্বাদ হয় না, তাই এমন কথা বের হয়েছে যা বুড়োর আত্মায় গিয়ে খচ করে ধরে। কথাটা মিথ্যে জেনেও প্রচণ্ড ক্রোধে জ্বলে ওঠে অন্তরটা। বুড়ো ভাবে, ছেলেরা বলতে পারে না কথাটা, সে বিষয়ে সে নিঃসন্দেহে। তবে কি হাসুনির মা বলেছে? তার তো ও বাড়িতে যাতায়াত আছে। একটা বিষয়ে কিন্তু গোলমাল নেই তার মনে। অন্তরের শক্তিতে মজিদ ব্যাপারটা জানতে পেরেছে, সে কথা সে বিশ্বাস করে না। যত ভাবে কথাটা তত জ্বলে ওঠে বুড়ো। যে বলেছে সে কি কথাটার গুরুত্ব বোঝে না? কথাটা কি বাইরে ছড়াবার মতো? এর বিহিত ঘরেই হয়, বাইরে হয় না। তা যতই আলেম খোদাবন্দ মানুষ তার বিহিত করতে আসুক না কেন। তাছাড়া কথাটায় যে বিন্দুমাত্র সত্য নেই কে বলতে পারে? এককালে বুড়ি উড়ুনি মেয়ে ছিল, তার হাসি আর নাচন দেখে পাগল হতো কত লোক। বইমাত্রেও ভাইটির সঙ্গে ঝগড়া বিবাদের শুরুতে একবার একটা লোক ঘরে ঢোকার জনরব উঠেছিল। একদিন তার অনুপস্থিতিতে সে কাণ্ডটা নাকি ঘটেছিল, কিন্তু ঘরের বউ অনেক ঠ্যাঙানি খেয়েও কথাটা যখন স্বীকার করেনি, তখন সে বিশ্বাস করে নিয়েছিল যে তা দুষ্ট প্রকৃতির বইমাত্রেয় ভাইটির সৃষ্টি ছাড়া কিছু নয়। অন্দরে ঢুকেই সামনে দেখলে হাসুনির মাকে। দেখেই চড়চড় করে মেজাজ গরম হয়ে ওঠে, ঘূর্ণি খেয়ে চোখ অন্ধকার হয়ে যায়। বকের মতো গলা বাড়িয়ে ছুটে গিয়ে তাকে ধরে এক আছাড়ে মাটিতে ফেলে দেয়। তারপর শুরু হয় প্রহার। প্রহার করতে করতে বুড়োর মুখে ফেনা ছুটে যায়, আর বলে কেবল একটি কথা, ওরে ভাতার থাইকা জারুনি, তোর বাপরে গিয়া কইলি কেমনে ওই কথা? প্রাণের আশ মিটিয়ে বুড়ো তার মেয়েকে মারে। ছেলেরা তখন ঘরে ছিল না বলে তাকে রক্ষা করবার কেউ ছিল না। বুড়ি অবশ্য ওধারে পা ছড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বিলাপ জুড়ে দেয়, কিন্তু বিলাপ শুনে দমবার পাত্র বুড়ো নয়। সেদিন দুপুরে মুখে আঘাতের চিহ্ন ও সারা দেহে ব্যথা নিয়ে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে হাসুনির মা সোজা চলে গেল মজিদের বাড়ি। মজিদ তখন জিরোচ্ছে, আর সে ঘরেই নিচে পাটিতে বসে রহিমা কাঁথার শেষ কটা ফোড়ন দিচ্ছে। হাসুনির মা মজিদের সামনে আসে না, কিন্তু আজ শটান ঘরে ঢুকে তার সামনেই রহিমার পাশে বসে মরা কান্না জুড়ে দিল। প্রথমে কিছু বোঝা গেল না, কথা স্পষ্টতর হয়ে এলে এইটুকু বোঝা গেল যে সে রহিমাকে বলছে, ওনারে কোন আমার মৌতের জন্য জানি দোয়া করে। মজিদ হুকা টানে আর চেয়ে চেয়ে দেখে। ক্রন্দনরতা মেয়ে তার ভালোই লাগে। কথায় কথায় ঠোঁট ফুলাবে, লুটিয়ে পড়ে কাঁদবে, এমন একটা বউয়ের স্বপ্ন দেখত প্রথম যৌবনে। রহিমার না আছে অভিমান, না আছে চপলতা। অপরাধ না করে থাকলেও মজিদ বলছে বলে যে কোনো কথা নির্বিবাদে মেনে নেয়। অমন মানুষ ভালো লাগে না তার। পরে সব কথা শুনে মজিদের মুখ কিন্তু হঠাৎ কঠিন হয়ে যায়। বুড়ো গিয়ে তার মেয়েকে মেরেছে, মেরেছে এই জন্য যে সে এসে তাকে কথাটা বলে দিয়েছে। অনেকক্ষণ গুম হয়ে থেকে মজিদ গম্ভীর কণ্ঠে রহিমাকে বলে, ওরে যাইতে কও, আর কও
আমি দেখুমনি। একটু পরে রহিমা বলে, ও যাইবার চায় না, ডরায়। মজিদ আর চোখে একবার তাকায় হাসুনের মায়ের দিকে। কান্না থামিয়ে মজিদের দিকে পিঠ দিয়ে বসে আছে, আর ঘোমটা টানা মাথা নত করে নখ দিয়ে পাটি ঘুরছে। ওধারে ফেরানো মুখটি দেখবার জন্য এক মুহূর্ত কৌতূহল বোধ করে মজিদ। তারপর তেমনি গম্ভীর কণ্ঠে বলে, থাক তাইলে এইখানে। অপরাহ্নে জমায়েত হয়। একা বিচার করতে ভরসা হয় না যেন মজিদের। ঢেঙা বুড়ো লোকটা শয়তানের খাম্বা, অন্তরে তার কুটিলতা আর অবিশ্বাস। খালেক ব্যাপারীও এসেছে। মাতাব্বর না হলে শাস্তি বিধান হয় না, বিচার চলে না। রায় অবশ্য মজিদই দেয়, কিন্তু সেটা মাতাব্বরের মুখ দিয়ে বেরোলে ভালো দেখায়। একটু তফাতে পাছার ওপর বসে চুপচাপ হয়ে আছে তাহেরের বাপ, মুখটি একদিকে সরানো। খালেক ব্যাপারী বাজখাই গলায় প্রশ্ন করে, তোমার বিবি কি বলে? মুখ না তুলে বুড়ো বলে, এই কথা আপনারা ব্যাককেই জানেন। কে একজন গলা উঠিয়ে বলে, কথা ঠিক কইরা কও মিয়া। বুড়ো ওদিকে একবার ফিরেও তাকায় না। খালেক ব্যাপারী আবার প্রশ্ন করে, এখন কও, এই কথা তুমি ঢাকবার চাও কেন? কথাটা যেন বুঝলে না ঠিক মতো, এমন একটা ভঙ্গি করে বুড়ো তাকায় সকলের পানে। তারপর বলে, এইটা কি কনের কথা? বুড়ি মাগি ঝুটমুট একখান কথা কয়, তা বইলা আমি কি পাড়ায় ঢোল শহরত দিমু? ওর কথা বলার ভঙ্গি ব্যাপারীর মোটেই ভালো লাগে না। মজিদ নীরব হয়ে থাকে, কিন্তু উত্তর শুনে তারও চোখ জ্বলে ধিকি ধিকি। লোকটির উত্তরে কিন্তু ভুল নেই। তাই প্রত্যুত্তরের জন্য সহসা কিছু না পেয়ে খালেক ব্যাপারী ধমকে ওঠে বলে, কথা ঠিক কইরা কইবার পারো না? জমায়েতের মধ্যে কয়েকটা গলা আবার চেঁচিয়ে ওঠে, কথা ঠিক কইরা কও মিয়া, কথা ঠিক কইরা কও। বৈঠক শান্ত হলে খালেক ব্যাপারী আবার বলে, তুমি তোমার মাইয়ারে ঠ্যাঙ্গাইছো কেন? আমার মাইয়া আমি ঠ্যাঙ্গাইছি। লম্বা মুখ খাড়া করে নির্বিকারভাবে উত্তর দেয় তাহেরের বাপ। যেন ভয় নেই, ডর নেই। অবশ্য হাতের দিকে লক্ষ্য করলে দেখা যায় আঙুলগুলো কাঁপছে। ভেতরে তার ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যত ঠান্ডা থাকুক না কেন।